ডিভোর্স গ্রান্ট হওয়ার কতদিন পর আবারও আইনিভাবে রিম্যারি অর্থাৎ আবারও বিয়ে করা যাবে এবং সেই টাইম লিমিটটা কেন দেওয়া হয়, তাহলে চলুন জানা যাক। আন্ডার সেকশন 15 হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ডিভোর্স গ্রান্ট হওয়ার 90 ডেজের মধ্যে কিন্তু ম্যারি কিন্তু করা যাবে না। এবং এই 90 ডেজ অর্থাৎ এই টাইম লিমিটটা কেন দেওয়া হয়, এর পিছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। কারণটা হলো ডিভোর্স গ্রান্ট হওয়ার পর যে অপোজিট পার্টি রয়েছে তার সেই অর্ডারটা কিন্তু মতের বিরুদ্ধে যেতেই পারে এবং সেক্ষেত্রে কিন্তু তাকে ওই অর্ডারের বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাকে একটা টাইম দিতে হবে। আর সেই টাইমটাই হচ্ছে ওই 90 ডেজ। ওই 90 ডেজের মধ্যে কিন্তু তাকে অ্যাপিল করতে হবে, তার বক্তব্য কিন্তু জানাতে হবে এবং সেক্ষেত্রে যদি সে জানায় তাহলে কিন্তু সেই কন্টেস্টিং ডিভোর্স অর্থাৎ যেভাবে ওই প্রতিদ্বন্দ্বিতামূলক বিবাহ বিচ্ছেদটা চলছিল সেভাবেই কিন্তু চলবে। এবং সে যদি না জানায় ওই 90 ডেজের মধ্যে সেক্ষেত্রে কিন্তু রিম্যারি আবার করা যেতে পারে। তবে বলে রাখি, এই পুরো প্রসেসটা কিন্তু মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়, শুধুমাত্র কন্টেস্টিং ডিভোর্স অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।